সিআইডি মেহবুব, সিআইডি আলী হোসেন। জানো অনেক দিন ধরে তাই পুকুর পাড়ে বসে আছি, আমাদের সিআইডির অফিসটা কিন্তু ভালো চলছে না, অনেক দিন ধরে খুব খারাপ চলছে, কোনো কেস টেস পাচ্ছি না, আমাদেরকে খুব খারাপ লাগছে, আমাদেরকে সিআইডি বলতে নিজেকেই লজ্জা লাগছে জানো। থামো, আমার মোবাইলে একটা মেসেজ এলো, সিআইডি মেহবুব, সিআইডি আলী হোসেন। এই দেখো আমার ফোনে এক্ষুনি একটা মেসেজ এলো, আলী অফিসিয়ালের বাড়িতে 15 কোটি টাকা নগদ ক্যাশ আছে। ওরে বাবা রে, আমাদের লাগছে আজ নসিব খুলে গেলছে, অনেকদিন পরে একটা কেস পেলাম। তো চলো সিআইডি মেহবুব, সিআইডি আলী হোসেন, তোমরা অত চিল্লেও না, দাঁড়াও মাথাটা ঠান্ডা করো, আমরা যাবো, এক্ষুনি যাবো, টেনশন করো না। দেখি মেসেজটা, আলী অফিসিয়াল, আমুড্ডা মাঠের ধারে বাড়ি। ও ঠিক আছে, চলো ওর বাড়িতে রেড করতে হবে। মেহবুব, সিআইডি মেহবুব, তুমি আমাদের হায়াবুসাটা বার করো এক্ষুনি। এই মেহবুব, সিআইডি মেহবুব, তুমি এই গাড়িটা মুছো, হায়াবুসাটা আমাদের এক্ষুনি মুছো, ক্লিন করো, অনেক দিন ধরে তো যাইনি। মেহবুব, আমাদের হায়াবুসাটা অনেক ধুলো পড়ে আছে বুঝলে, এটাকে তুমি ঝটপট এই আমাদের অস্ত্রটা বার করে এক্ষুনি ক্লিন করো, AK-47টা বার করো, এই গাড়িটাকে ক্লিন করো। আরে গাড়িটা তো চেনও পড়ে আছে গো, আমাদের কি বলবো, আর তাড়াতাড়ি ক্লিন করো, তাড়াতাড়ি ক্লিন করো। তুলে আমার হয়ে গেছে, আরে একটু বেশ ভালো করে মুছতে হবে, এগুলো বল। বেশ স্যার চালাবে না, তোরা চালাবি। সিআইডি মেহবুব, তুমি গাড়িটা চালাও। আমি পারবো না এই গাড়ি চালাতে, চেন পড়ে গেছে। আর হায়াবুসাটা মুছবো না, হায়াবুসাটা ধুলো পড়ে আছে অনেক, 2 বছর ধরে কোনো কেস পাই না, তাড়াতাড়ি মুছা হচ্ছে। সিআইডি মেহবুব, তুমি গাড়িটা কিন্তু স্টার্ট করো এবার। না স্যার, আপনি চালাবেন, আপনি আমাদের গুরুদেব। না আমি গুরুদেব বলে আমি চালাবো নাকি, তুমি চালাও। সিআইডি মেহবুব, তুমি পারবে না তাহলে গাড়ি চালাতে? না আমি পারবো না। এই সিআইডি আলী হোসেন, তুমি গাড়িটা চালাও। আমি পারবো না স্যার, আমার ছোট ছোট পা, এই পাবো না সাইকেল। এই পাবা না, তাহলে আমাকে চালাতে হবে, তোমাদেরকে খালি পুষি আমি বেকার। চলো 2 বছর পরে তো কেস পেয়েছি, তা গাড়িটা আমি চাপছি, তোমরা খেলো। ওরে বাবা গো, চেন নেবো, মই জায়গা নেবো, গাড়িটা চলছে না যে, এত দূরে যাবো। সিআইডি মেহবুব, সিআইডি তোমরা দুজনে ঠেলো, কি করে ঠেলছো, গাড়ি তো পড়ে যাচ্ছে। স্যার আপনি 2 বছর থেকে খাওয়া দাওয়া করে আসেন, 10 বেশি বাড়ি। দুটো অকর্মা সিআইডি কে পেলাম, গাড়িটাও ঠেলতে পারে না ঠিকঠাক। এই তো আলী অফিসিয়ালের বাড়িতে চলে এসেছি। এই সিআইডি মেহবুব, সিআইডি আলী হোসেন, তোমরা দুজনে গাড়িটা হায়াবুসাটাকে ওই সাইডে লাগাও, ঠিক আছে? আমি দেখছি আর দারোয়ানকে, গাড়িটা জলদি লাগিয়ে আসো, আর কাগজগুলো নিয়ে আসো জলদি জলদি। আলী অফিসিয়াল বাবু আছে, আমরা সিআইডির তরফ থেকে এসেছি। আচ্ছা কিন্তু ব্যস্ত আছে। কি করছে ও ব্যস্ত? আমরা রেড করতে এসেছি তোমাদের বাড়ি, তোমার সাথে বাড়ি। আপনারা কে? আমরা সিআইডির তরফ থেকে এসেছি। সিআইডি আলী হোসেন, সিআইডি মেহবুব, কার্ডটা দেখাও তো। দেখতে পাচ্ছ আমাদের কার্ড, এটা আমাদের সিআইডির তরফ থেকে এসেছি। আমরা এই বাড়িতে এক মুহূর্তে রেড করব, তোমরা সরে যাও। দাঁড়াবো না আর। দেখতে হবে না আমাদের কার্ড, ঠিক আছে? দেখে আনো তোমাদের স্যারকে, যাও। স্যার স্যার, বাইরে থেকে লোক এসেছে। কি বলিস রে? অতিথি এসেছে নাকি? রেড করতে এসেছে। কি বলিস রে তোরা? সিআইডি রেড করতে আসছে। কি বলিস রে তোরা? দাঁড়া, আমি এক্ষুনি বড় বাবুকে ডেকে আনছি। বড় বাবু তাড়াতাড়ি এসেন, ওরা দামি আছে। স্যার বাইরে সিআইডি এসেছে, রেড করতে এসেছে। এ কি বলিস রে তোরা? চ চ চ তাড়াতাড়ি দেখি। এই তোমরা আলী অফিসিয়াল, তোমাদের বাড়ি রেড করতে এসেছি। আমরা শুনলাম তোমার বাড়িতে 15 কোটি টাকা অবৈধভাবে রেখেছো, কোনো সরকারকে ট্যাক্স দাওনি, তোমাদের বাড়ি আমরা রেড করতে এসেছি, ঠিক আছে? তোমরা আর কিছু বলতে পারবে না, আমরা রেড করব। আপনি যে আমার বাড়িতে রেড করতে এসেছেন, আপনার কোনো কাগজ আছে? সিআইডি আলী হোসেন, আমাদের কাগজটা আর কার্ডটা বার করো তো, ওদেরকে দেখাও তো। ঠিক আছে স্যার। এই দেখো তোমার বাড়ির নোটিশ আর কার্ডটা দেখাও, দেখতে পাচ্ছ? এই দেখো আমরা সিআইডি থেকে এসেছি, এটা আমাদের কার্ড, ওই কাগজটা আমরা রেড করব, ঠিক আছে? এখানে তুমি কোনো বাধা দিতে পারবে না, আমাদেরকে সহযোগিতা করা তোমার মেন কাজ। তুমি যদি বৈধভাবে কামিয়েছো তাহলে তোমাকে কিছু করতে হবে না, আর অবৈধ হলে আমরা টাকাগুলো কিন্তু নিয়ে যাব। চলো। সিআইডি মেহবুব, সিআইডি আলী হোসেন, তোমরা এই ঘরটা চেক করো, আমি এই চোখের তলটা আর এইটা দেখছি, তোমরা ভিতর গিয়ে দেখো তো। ঠিক আছে ঠিক আছে, যাও জলদি তাড়াতাড়ি, ঠিক আছে? তোমরা ভালো করে ঢুঁড়ো, আমি বাইরে বাইরে একটা ঢুকছি, ঠিক আছে? টাকা যেমন বার হয়, ঠিক আছে? আমি দেখছি, এই চোখের তলগুলো দেখছি। আরে বাবা রে, চোখের তলে তো কিছু না, এখানে গেলে ঘাস ফুটে ভরা রে। 15 কোটি টাকা শুনলাম, তো কি যে পেয়েছি, কিছু পেয়ে না। এই ধার দেখি তো, ইরে শালা রে, একটা দাঁত মাজার ডাবর আর একটা গ্যাস লাইট পেয়ে, সকালে দাঁত মাজাবে, এমনিতেই তো কেস টেস পেয়ে না, ডাবরে দাঁত মাজবো, আর এটাতে বিড়ি খাওয়াবে। ঠান্ডা পানি ভালো হয়ে গেছে, পকেটে ভরে যায় শালা, চা 15 কোটি চা হবে। ওই
তোমরা ভালো করে ধরো, 15 কোটি টাকা চাই। সিআইডি মেহবুব, 1 টাকা পেয়ে গেছি আমরা, চলো স্যারকে জানাই গে। আল্লাহ কত ভারী স্যার এতে 1 ভর্তি টাকা ভরা আছে। ওরে বাবা রে, টাকা পেয়ে গেছো 15 কোটি। 15 কোটি হবে না 2 লাখ। বাবা রে কত টাকা, বাপ রে বাপ, এত টাকা তো জিন্দেগিতে দেখিনি। লাইভে প্রথমবার এত বড় একটা ইয়ে করলাম আমরা, কেস হাতে পেলাম। চলো টাকাটা নিয়ে। কই আলী হোসেন, আলী অফিসিয়াল কই তুমি? শুনুন আলী বাবু, আপনার বাড়ি থেকে 15 কোটি টাকা নগদ ক্যাশ আমরা উদ্ধার করলাম। আপনি বেআইনি ভাবে এই ড্রামের ভিতরে রেখেছিলেন। আপনার টাকা আমরা নিয়ে যাচ্ছি। আপনার যদি কিছু বলার থাকে তা আপনি কিন্তু কোর্টে গিয়ে বলবেন, এখানে আর কিছু বললে হবে না। স্যার, আমার বেশি টাকা লয় স্যার, না, আমার কামানো টাকা। কি কামানো টাকা তোমার? কি করো তুমি? আমি ছোট থেকে ব্যবসা করি স্যার। ছোট থেকে ব্যবসা করো? হ্যাঁ, ওই আর 5টা শুনবো না। পুকুর আছে, 5টা পুকুরে চাষ করে এত টাকা কামাইছি। কি কি চাষ করো পুকুরে? মাছ। সোনা না মতি মুক্তা চাষ করো? যে এত 15 কোটি টাকা, মাছে কত টাকা হবে? আরো মেলা কিছু টাকা আছে আমার। যা খোলাসা করার আছে তুমি কোর্টে গিয়ে করবে। এখানে আর আমরা কিছু শুনবো না। তুমি পুকুরে চাষ করো, সোনা চাষ করো না মতি হীরা মুক্তা কি চাষ করো, আমরা দেখে লাভ নাই। আমরা নগদ 15 কোটি টাকা পেয়েছি। তোমরা ওই কলকাতা হাইকোর্টে গিয়ে তোমরা তোমাদের টাকা ঘুরিয়ে আনবা, তোমাদের যদি বৈধ টাকা হয়তো। হ্যাঁ স্যার, কি হলো আবার? আপনি যে আমার 15 কোটি টাকা নিয়ে যাচ্ছেন, আপনি একটা লিখিত করে দিন, নয়তো পরে যদি বলেন আমার টাকা কম আছে তাহলে আমি শুনবো। নাও, তোমাকে এই কাগজটা দিলাম, আমরা সব লেখে রেডি করেছিলাম, আমরা দিতে ভুলে গেছিলাম। নাও, 15 কোটি টাকা আছে, তুমি কলকাতা গিয়ে টাকাটা নিয়ে আসবে। আমরা গেলাম। সিআইডি মেহবুব, সিআইডি আলী হোসেন, আমরা তো 15 কোটি টাকা পেলাম। এই 15 কোটি টাকা কিন্তু আমাদের সরকারের খাতায় যাবে। আর জানো, আমি একটা ডাবর আর একটা গ্যাস লাইট কিন্তু মেরে দিয়েছি, কারণ 2 বছর ধরে দাঁত মাজিনি। আজকে এই ডাবরটা দিয়ে দাঁত মাজবো, আর এটা দিয়ে আমরা বিড়ি সিগারেট খাবো, বুঝতে পারলে? আরে হ্যাঁ, ডাবর দিয়ে দাঁত মাজবো, এটা দিয়ে বিড়ি খাবো। চলো এবার খাওয়া বসাতে।